চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসা সেবায় নানা অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকালে পরিদর্শনকালে তিনি ডাক্তার নার্সদের হাজিরা খাতা পরীক্ষা, চিকিৎসা সেবার মান পর্যবেক্ষণ এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় চিকিৎসকদের অনুপস্থিতি ও প্রশাসনিক অনিয়ম দেখতে পেয়ে ১ ঘণ্টার মধ্যে চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির কঠোর নির্দেশ দেন। পরে হাইমচরবাসীর চিকিৎসা সেবা উন্নয়নে একাধিক ঘোষণা দেন মন্ত্রী। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীত করা ও দ্রুত আধুনিক ভবন নির্মাণের কথা জানান। দুর্গম চরাঞ্চলের রোগীদের জরুরি স্থানান্তরে ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর আশ্বাস দেন। পাশাপাশি হাসপাতালের সামনে থাকা অনুমোদনহীন ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধের নির্দেশ দেন। পরিদর্শনকালে চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক মোহাম্মদ সলিমুল্লাহ সেলিম ও হাইমচর ইউএনও অমিত রায় উপস্থিত ছিলেন। সারা বাংলাদেশ ব্যাপী আমরা স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে আমরা সমস্যাগুলি নির্দিষ্টকরণ করতেছি, সমাধানের লক্ষ্যে। তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা দায়িত্ব গ্রহণ করেছি মাত্র 6 মাস, এখনো পরিপূর্ণ হয়নি। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে স্বাস্থ্য খাতের উপর কোনো রকম নজর দেওয়া হয়নি। যা কিছু দিয়েছে টাকা বরাদ্দ করে ওদের নিজেদের লোকজন টাকা এনে চলে গেছে, ভঙ্গুর অবস্থায় বিল্ডিংগুলি ফেলে রেখে কোনো যন্ত্রপাতি কিনে যা কিনেছে অতিরিক্ত টাকা কিনে টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে। আমরা এই ভঙ্গুর অবস্থা থেকে স্বাস্থ্য খাতটাকে ওঠানোর জন্য চেষ্টা করছি। এখানে আপনাদের একটা বিল্ডিং হচ্ছে, আপনারা জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়া রহমান সাহেব ক্ষমতা আসার পরে সর্বপ্রথম বাংলাদেশে ৩১ শয্যা হাসপাতাল 19 থেকে 31 করে গ্রাম এলাকায়, উপজেলা এলাকায়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা এসে থেকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল উন্নীত করে। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 101 শয্যা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। সারা বাংলাদেশে তো একবারে আমরা করতে পারবো না, আমাদের টাকার সংকট আছে। এই বছর আমরা যতগুলি নিব তার মধ্যে আপনাদের হাইমচর এলাকা ইনশাল্লাহ 101 শয্যা। আমরা আরেকটা প্রোগ্রাম নিচ্ছি, গ্রাম এলাকায় একটা হেলথ হাব করতেছি আমরা। প্রতিটি ওয়ার্ডে 3টা করে কমিউনিটি সেন্টার, কমিউনিটি হেলথ ক্লিনিক থাকে বা ফ্যামিলি কেন্দ্র থাকে। আমরা একটা করে নতুন বিল্ডিং করতেছি, বিল্ডিং বা যেগুলি নতুন পুরান আছে এগুলোকে সুন্দর করতেছি। ওইখানে ডাক্তার থাকবে, আমাদের 3 ওয়ার্ডের রুগী দেখার জন্য ডেলিভারি রুমও থাকবে, যেটা আপনি বললেন ডেলিভারি ওইটাও থাকবে। আমরা আপনাদের ইউনিয়নটাই ওয়ার্ড ভিত্তিক যে আমরা হেলথ হাবটা করতেছি, মানে প্রাইমারি হেলথ কেয়ার, এটার আন্ডারে ফ্যামিলি প্ল্যানিং, তারপর হেলথ কেয়ার যারা পরিদর্শক সব আমরা এক করে একটা হাবের আন্ডারে, একটা ছাতার আন্ডারে আমরা কাজ করাবো। ওইটার নাম হলো ফ্যামিলি হেলথ কেয়ার। তার অধীনে এরা কাজ করবে। ওদের জন্য প্রতি 3 ওয়ার্ডে, পুরানো 3টা ওয়ার্ড ছিল, এখন তো ভেঙে 9টা হয়েছে, ওই প্রতি 3টা ওয়ার্ডের একটা ওয়ার্ডে একটা করে হাব হবে। ওইটা ইনশাল্লাহ আমি এই হাইমচর উপজেলাকে ওইটা তো আমি ইনক্লুড করবো।